সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি বাসার সবাইকে নিয়ে ঘরে আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমাকে কি তোমরা চিনো? আরও 2টা ক্লাস নিছি, আশা করি হয়তো বা অনেকেই চিনবে। তারপরও আমার পরিচয়টা দেই। আমি শ্রাবণী দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার, রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। আজ আমি 7ম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। আমার এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা কি বই খাতা নিয়ে রেডি? আজ তোমাদের আমি 9ম অধ্যায় পড়াবো, তাপ ও তাপমাত্রা। এই ইউনিটটা নিয়ে আলোচনা করছি। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যার বাহ্যিক কারণে ঠান্ডা বা গরমের অনুভূতি হয়, তাই হচ্ছে তাপ। আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর ঠান্ডা বা গরমের মাত্রা বা পরিমাপই হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা এবং তাপের মধ্যে পার্থক্য কি, কাকে বলে এটা অবশ্যই দেবে প্রথমে 1 নম্বরেই। তাপ এবং তাপমাত্রার পার্থক্যের মধ্যে কাকে বলে এটা। দ্বিতীয় টপিকটা হচ্ছে এই যে উষ্ণতর বস্তু হতে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়। আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি কি তাপ গ্রহণ করবে না বর্জন করবে তার উপর। তাপের প্রবাহ তাপমাত্রার উপর, তাপের উপর নির্ভর করে না, কিন্তু তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। এসআই পদ্ধতিতে তাপের একক জুল, আর এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে তাপ হচ্ছে উষ্ণতার কারণ, আর হচ্ছে উষ্ণতা তাপের ফল। তাপমাত্রার মধ্যে পার্থক্য এটা। আর তাপ পরিমাপক যন্ত্র কি? ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পাবি কি দিয়ে আমরা? থার্মোমিটার। এটা আমরা হয়তো অনেকেই সবাই জানি। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, আর সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাপ এবং তাপমাত্রা কি এবং কাকে বলে এটা অবশ্যই তোমরা পড়বে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। এখন আসি থার্মোমিটার। এই থার্মোমিটার পারদ এবং অ্যালকোহল ইত্যাদি তরল ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়। পারদ থার্মোমিটার আছে। তারপরে এই পারদ থার্মোমিটারটা কি? যে থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়, তাই হচ্ছে পারদ থার্মোমিটার। আমরা থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ করি, গায়ের তাপমাত্রা মাপি। আর মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হয়তো আমরা সবাই জানি। 98.4 ডিগ্রি ফারেনহাইট আমাদের স্বাভাবিক তাপমাত্রা। এখন আছি এই সেলসিয়াস স্কেল। আচ্ছা, তাপমাত্রা পরিমাপের জন্য 2টি স্কেল প্রচলিত, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। এই সেলসিয়াস স্কেলটা কি? এই স্কেলের নিম্ন স্থিরাঙ্কে 0 ডিগ্রি, এর ঊর্ধ্বের স্থিরাঙ্ককে 100 ডিগ্রি ধরা হয়, আর মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে এই স্কেলের নাম হয় সেলসিয়াস স্কেল। এখন আসি ফারেনহাইট স্কেল কি। এইটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ককে 32 ডিগ্রি এর ঊর্ধ্বে 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 212 ডিগ্রি ধরা হয়, আর মধ্যবর্তী ব্যবধানকে 180 দ্বারা ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে
1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে এই স্কেলের নাম হয় ফারেনহাইট স্কেল। তাপমাত্রা আমরা কি দিয়ে মাপি? থার্মোমিটার। তাহলে কি বললাম? থার্মোমিটার, পারদ থার্মোমিটার। এই থার্মোমিটারটা তৈরি করাই হয় পারদ দিয়ে। যে এটা পারদ দ্বারা থার্মোমিটার তৈরি করা হয় তাকে বলা হয় পারদ থার্মোমিটার। আমরা সেলসিয়াস স্কেল পড়লাম। তাপমাত্রা মাপার দুইটি স্কেল প্রচলিত, একটা হচ্ছে সেলসিয়াসের স্কেলে আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেলে। আর ফারেনহাইট স্কেলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি সেলসিয়াস, সরি 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা ফারেনহাইটে মাপা হয়। এখন আসি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি। আমরা এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি আমাদের এটা জানা থাকে সেলসিয়াস স্কেলে, তাহলে আমরা ফারেনহাইটে রূপান্তরিত করতে পারি। আবার ফারেনহাইট স্কেলের তাপমাত্রা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা মাপতে পারি, জানা যাবে। এখন তোমাদের বইতে অঙ্ক দেয়া আছে, আশা করি অঙ্কটা হয়তো তোমরা করছো। আর বইয়ের ভিতরে একটা অঙ্ক আছে এবং সৃজনশীল একেও একটা অঙ্ক আছে। তো আমি আজ তোমাদের একটা উদ্দীপক দিয়ে, এই যে দেখো একটু দেখাই, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক একটা সূত্র দ্বারা বদ্ধ। সমীকরণটা কি দেখো, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমীকরণটা হচ্ছে C/5। এই C হচ্ছে ফারেনহাইট স্কেল, সরি সেলসিয়াস স্কেল, আর F -32/9, এই F হচ্ছে ফারেনহাইট -32/9, এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এই সূত্র দ্বারা আমরা নিচের এই একটা অঙ্ক করব। আমি আগেই বলছি যে যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা জানা থাকে তাহলে আমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা রূপান্তরিত করতে পারবো। আবার যদি ফারেনহাইট স্কেলটা জানা থাকে তাহলে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা নির্ণয় করতে পারবো। যে কোনো একটার মান দেওয়া থাকলেই হবে, আরগুলো সব মান দেওয়া। দেখো 32 আছে, 9 আছে, 5 আছে, নেই শুধু C এবং F, সেলসিয়াস এবং ফারেনহাইট। তার মানে যদি আমাদের একটা দেয়া থাকে তাহলে আমরা অটোমেটিকলি আরেকটা বের করতে পারবো। বইতে তোমাদের দুইটা অঙ্ক দেয়া আছে, আমি একটা উদ্দীপক দিয়ে অঙ্ক একটা বুঝিয়ে দিই তোমাদের। দেখো এখানে দেওয়া আছে সূর্য, এটা হচ্ছে পানির মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের সেলসিয়াসের মাপটা দেওয়া আছে 20 ডিগ্রি, সেলসিয়াসের মান হচ্ছে আমাদের 20 ডিগ্রি। এখন দেখো এই যে চিত্রটা, এটা পানির তাপমাত্রাটিকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলছে। ফারেনহাইট এফ হচ্ছে আমার ফারেনহাইট, তাহলে আমার সি দেওয়া আছে, আমি এফ এর মানটা বের করব। এখন দেখো এই যে উদ্দীপকের চিত্র, এই যে সরি এইটা হচ্ছে উদ্দীপকের চিত্র। এই উদ্দীপকের চিত্রে কি দেওয়া আছে? সেলসিয়াস স্কেলে, এই যে সেলসিয়াস স্কেলে পানির তাপমাত্রা হচ্ছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসের মান? সির মান। আর আমাদের চাইছে কি? এফ, ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে প্রকাশ করো, তার মানে আমি ফারেনহাইট স্কেল বের করব। তাহলে আমরা কি জানি? সূত্রটা আমি বসাই, C/5 is equal to F -32/9। সির মান কত? 20 এবং নিচে হচ্ছে 5 মান। এটা কলম দাও তো। F -32/9। বা এটা কি আর গুণ করে দেই, আসে না রে।
5f মাইনাস আচ্ছা, কাগজে লিখতে একটু সমস্যা হচ্ছে, আমি তোমাদের লিখে রাখছি, সেইটা একটু শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখো, c/5 = f - 32/9, বা এটা হচ্ছে সির মান আমার 20 এবং এই 5 = f - 32/9। এখন এটা দিয়ে আমি এটাকে গুণ করলাম, 5f মাইনাস এই 5 দিয়ে 32 রে গুণ করলে 5 দুগুণে 10 0, হাতে হচ্ছে আমার 1, 3 5 15 আর 1 16 = 9 দিয়ে 20 রে গুণ করলে 9 0 0, 9 দুগুণে 18, বা এই 5f এখানে রেখে আমি যেহেতু f এর মান বের করব তাই এইটা এখানে রেখে এইটাকে আমি ট্রান্সফার করলাম 180, মাইনাসটা এখানে আসলে প্লাস হয়ে যাব 160। এখন f = এই এটার সাথে এটা আমি যোগ করলাম, এই 0 6 আর 8 14 4, হাতে আমার 1 1 হচ্ছে 2 আর 1 3, আর এখানে আমি f রেখে এটা যেহেতু এটার সাথে এটা গুণের সম্পর্ক তাই যখন সমানের পরে চলে আসবে নিচে ডিভাইড মানে ভাগ হয়ে যাবে, এই ভাগ। আর 5 দিয়ে যখন আমি এটাকে ভাগ করব তখন আমার 68 হয়। আমি এটা একটু করে, এটা আসছে না, তোমরা ক্যালকুলেটর বা কলম দিয়ে করে দেখবে। এটা এই 5 6 30, তার মানে 40 থেকে 5 8 40, এই 68 68 ডিগ্রি। এটা আমাদের কিসে চাইছে? ফারেনহাইট স্কেলে চাইছে, তার মানে আমি এই ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করলাম, তাহলে আমার এফ এর মান কত হবে? 68 ডিগ্রি ফারেনহাইট। এখন আমি কি লিখব উত্তর? পানির তাপমাত্রাটিকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করলে আমার অ্যান্সার কত আসে? এফ ইকুয়াল টু 68 ডিগ্রি ফারেনহাইট, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? আর একটু বুঝিয়ে দেব। এই যে পানির মান, পানির সেলসিয়াস দেওয়া আছে আমার 20, এই আমি সির জায়গায় যেহেতু আমার সেলসিয়াসের মান দেওয়া আছে সেহেতু সেলসিয়াস হচ্ছে আমার 20, 5 এর 5, এফ ফারেনহাইট আবার বের করতে বলছে তাই f - 32/9, 5f ই মাইনাস এটার সাথে এটা আর গুণ করলাম 160, আর এটার সাথে এটা আর গুণ করলে হয় 180। আমি 5f রাখলাম কারণ আমার f এর মানটা বের করতে হবে। এখন এই 80 রেখে আমি যখন 160 এখানে নিয়ে আসবো, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, আশা করি তোমরা এটা জানো। তো এই মাইনাসটার জন্য এখানে প্লাস হয়ে গেছে, এটার সাথে এটা যোগ করলে হয় 3340, মানে 340, আর এখানে আমি এফ রেখা যেহেতু এটা গুণের সম্পর্ক তাই এখানে ভাগ হয়ে আসছে 5, আর এই 340-এর 5 দিয়ে ভাগ করলে হয় 68 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমার ফারেনহাইট স্কেলে পানির তাপমাত্রাটি হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট। এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা। আবার যদি আমার এটা এফ এর মধ্যে দেওয়া থাকতো তাহলে আমি সিটা বের করতাম, তখন আমার এখানে হতো 20, আর আমি আর গুণ করে এই সির মানটা সেলসিয়াস স্কেলে বের করতে পারতাম। এই হচ্ছে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। একটু প্রবলেম হয়েছে, আশা করি তারপরও তোমরা খাতার লেখাটা অঙ্কটা বুঝতে পারছো। যদি সেলসিয়াস স্কেলেরটা না বোঝো তাহলে আমাকে কমেন্টস করে জানিও, আমি সেই অঙ্কটাও করিয়ে দেব তোমাদের। সবাই ভালো থেকো, পড়াশোনা করো, ঘরে থেকো। ধন্যবাদ সবাইকে।